একটা মরছে কয়েকদিন আগে দেওয়ানবাগ। এত বড় পেট, বিশ্ব গুড়াও, বিশ্ব কি ওর নাম লেখা তো বিশ্ব আশিক লেখতো, আমি বললাম না বিশ্ব গুড়াও। এত বড় পেট, ওটাই ওর আযাব। দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কত লোককে সে ধোঁকা দিয়েছে, কত সরল মনা লোকের ঈমান সে ছিনতাই করে নিয়েছে। এগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার কথাটা বঙ্গবন্ধু বলে গেছে, দেশ স্বাধীন করে মানুষ পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। আমার ধরতে পারবেন না তো, বঙ্গবন্ধুর বক্তব্য এটা। সব চুরি বন্ধ হবে, চুরির শাস্তির কোরআনের যে আইন, সে আইন কার্যকর করতে হবে, চোর থাকবে না। সব ডাকাতি বন্ধ হবে, ডাকাতের শাস্তি কোরআনে যা আছে বাস্তবায়ন করতে হবে। সকল জেনা, ব্যভিচার, ধর্ষণ বন্ধ হবে, কোরআনে যা আছে সেটাকে কার্যকর করতে হবে, ঠিক কি না? ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দিছে না, আইন করছে না এটা? অথচ ধর্ষণের শাস্তি আজ থেকে কত আগে, ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে। শোনে, মানে, কিন্তু চিঠে পড়ার পর শোনে। আমার বন্ধুগণ, পাপ হতে পারে, কিন্তু ইচ্ছা করে পরিকল্পিত কোনো পাপ আমরা করতে যাব, পাপ করতে যাব। সবার জীবনে পাপ আছে না নাই? পাপ নাই কার? পাপ নাই কার? ফেরেশতার। ফেরেশতার পাপ হবে কেমনে? পাপ করার তো যোগ্যতাই নেই, যোগ্যতাই। আর আমাদের যোগ্যতা আছে, যেন আমাদের পাপ আছে, পাপ হবে। মানুষ যার না, সে পাপ, সে কি পাপ। মাফ করবেন কে? পাপ হবে আমার, মাফ করবেন। আমার দায়িত্ব পাপ করা, আর আল্লাহর দায়িত্ব মাফ করা। অতএব আজকের থেকে পাপ করব, ঠিক আছে? আচ্ছা, এর মানে কিন্তু এটা না পাপ হবে। পাপ হবে না কেন? পাপ হয়ে যাবে, হঠাৎ করে স্লিপিং তো হবে, আমরা মিসগাইড হয়ে যাব। কারণ শয়তান তো লেগেই থাকে, বোঝেন না? শয়তান তো নাছর, খুব ডিস্টার্ব করে শয়তান। ফজরের সময় উঠতে দেয় না, ঠিক কি না? ঘুমা, দিলাম পেশাব করি, ঘুমা। শয়তান তো ডিস্টার্ব করে। আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু কানে ঢুকায় দেয় শয়তান আসসালাতু, না কি বলে, আন-নাওমু খায়রুম মিনাস সালাত। ঘুমই নামাজ থেকে উত্তম। শয়তান শুধু এই ওয়াজ করে, ঘুমের মধ্যে কখন কাজা হয়ে যায় খেয়াল রাখে না। শয়তান তো মারাত্মক জিনিস। শয়তান আছে না নাই? মানুষ আছে যেখানে শয়তান আছে, সুন্দরী মেয়ে হেঁটে যাবে, ইমানদারকে বলবে নামাজ যখন পড়ছিস সব তো হয়েছে, একটু তাকায় গুনাহ কর, বুঝেন নাই? বাস দিয়ে দিল সামনে, তাকায় দিয়ে দিল। শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য আছে। কিন্তু নারী দেখলেই তাকানো যাবে? আসতে বলবে না, তাকানো যাবে? তাকানোর কি ইচ্ছা হয় না? হয়। আচ্ছা, তাকানোর ইচ্ছা হয়, হবেই তো। পুরুষদের তার তো ইচ্ছা হবে না যে পুরুষ না, তাকানোর ইচ্ছা তো হবে। ঠিক তো, ঠিকই বললেন। হ্যাঁ, নিজের বউয়ের দিকে তাকাও, অন্যের বউ না। কি কথা কি বোঝা গেল? কিসের বউ? অন্যের বউ না নিজের বউ? হ্যাঁ, তাকান, সমস্যা নেই, ভালো করে তাকান, 24 ঘন্টা তাকান, কোনো আপত্তি নেই। কিন্তু অন্যের বউ না, নিজের বউয়ের দিকে তাকান। হ্যাঁ, ও বউ নাই, তাহলে বিয়ে করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমার মনে যা চায় দুনিয়ার সব নারী থেকে বাছাই করো। মুসলিম মুমিনা, মুসলিমা মুমিনা নারীকে পছন্দ করো। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। ইমানদার নারীকে বের করে তোমার ইচ্ছা মতো একটা, দুইটা, তিনটা, চারটা। দেখছেন? ঠিক। এখন তার ঠিক নাই, এখন তো চুপচাপ। আল্লাহ তো বিয়ে করতে মানা করেননি। আল্লাহ পোস্ট অফিস খুলেছেন কয়টা? পোস্ট কয়টা খুলেছেন? 4টা খুলে দিয়েছেন। অকাম করিস না, অন্যের বউয়ের দিকে তাকাস না, পাপ করো না। কিন্তু আজকের সমাজে বউ একটা সাইনবোর্ড থুইয়া হাজারো বউ আছে না নাই? আছে না নাই? যে সমাজে জেনা বেশি, সেই সমাজে রোগ বেশি।
এই যে করোনা অ্যাটাক করেছে, এটার মূল অপরাধ হচ্ছে জিনার কারণে। ঠিক কি না? জিনা থেকে এই সমস্ত রোগগুলো এসেছে। অবাধ যৌনাচার, নারীর কোনো মূল্য নাই, নারী আজকে মূল্যহীনা। প্রত্যেকটি জায়গায় নারী আজকে অ্যাভেলেবল। নারীকে ওপেন করে দেওয়া হয়েছে, মাথায় কোনো কাপড় নাই, মাস্কটা লাগায়। এখন মেয়েরা মাস্ক লাগানো শিখেছে, মোটামুটি নেকাব এখন পড়ে। আগে তো নেকাবের কথা যখন আমরা বলতাম, বলতো হুজুররা কাঠ মোল্লারা, আমরা তো কাঠ মোল্লা হয়ে গেছে, বুঝলেন? মানে কাঠ দেওয়া বানাইছে। বসে আমরা বলি নেকাব দিয়ে মুখটা ঢেকে ফেলো, বলেছে অক্সিজেন বন্ধ করে আমাদের মেরে ফেলার চিন্তা এগুলো হুজুর। এখন তো মাস্ক একটা না 3-4টা লাগাই এইরকম করিয়া আছে না নাই? একদম যেন পুরো বাতাস যেন ভিতরে না ঢোকে, ভাইরাস যেন অ্যাটাক না করে। মাস্ক লাগান, সমস্যা নাই। মাস্ক আপনি পরেন, আপনি ভাইরাস থেকে সংক্রমিত হওয়ার থেকে আপনি বাঁচুন, আপনি বাঁচান। ভালো, মেডিকেল সায়েন্সকে অবশ্যই বিশ্বাস করা দরকার। আছে তো একটা রোগ আছে, রোগ আছে না নাই? ভালো কথা। কিন্তু আল্লাহ যাকে দিবেন, আল্লাহ যাকে দিবেন তারই হবে। ঠিক কি না? এছাড়া উপায় নেই। আপনি কিভাবে রক্ষা করবেন নিজেকে? কোন ক্রমেই সম্ভব না। আল্লাহ যদি কারো কল্যাণ চান, লাইয়াদুররুক, কেউ তার ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি কারো ক্ষতি চান, লাইয়ানফাউক, তার সে কল্যাণ কেউ করতে পারবে না। কার সে ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। মাস্ক লাগাচ্ছে মেয়েরা ভাইরাস থেকে বাঁচার জন্য, মুখে মাস্ক, কিন্তু এদিকে পায়জামা নাই। এদিকে কি নাই? অর্ধেক পায়জামা পরে আছে আর অর্ধেকটা ফাঁকা আছে। তাহলে আপনি মুখে মাস্ক লাগালে এদিকে পায়জামা নাই, মানে মাথায় টুপি লুঙ্গি নেই। মাথায় টুপি লুঙ্গি নেই, তাহলে কেমন হলো? আগে লুঙ্গি দরকার না টুপি দরকার? আগে লুঙ্গি দরকার না টুপি দরকার? আগে লুঙ্গি দরকার, এরপরে টুপি দরকার। উনি আগে মাস্ক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আমার দেশে এখন সরকারি ভাবে চিন্তা হলো ভাইরাসের চিন্তা না গুনার চিন্তা? বলেন তো। আমার দেশের যে চিন্তা ভাবনা, ভাইরাসের চিন্তা বেশি না গুনার চিন্তা? কিসের চিন্তা? ভাইরাস থেকে যাদেরকে বাঁচানো যায় কেমনে। এই জন্য অফিসে লাগাই রেখেছে নো মাস্ক নো সার্ভিস। আছে না নাই? সব জায়গায় লাগাইছে, মাস্ক লাগাও সার্ভিস পাবা, নো মাস্ক নো সার্ভিস। সবার চিন্তা একটাই, ভাইরাস থেকে বাঁচতে হবে, মাস্ক লাগাও। কিন্তু কারো চিন্তা নাই গুনাহ থেকে বাঁচতে হবে, গুনার জন্য সতর্ক হও। এই চিন্তাই যদি থাকতো তাহলে লেখা থাকতো নো সালাত নো সার্ভিস। ঠিক কি না? এই একটা স্লোগান যদি আজকে বাংলার প্রতিটা অফিসে প্রত্যেকটা মোড়ে যদি বলা হতো নো সালাত নো সার্ভিস, সমাজ থেকে সকল পাপ সকল রোগ সব দূর হয়ে যেত। মুসলমান সবাই কি চান এমন একটা আইন বাংলার জমিনে হোক? সবাই কি চান? এই আইনকে কারো বাবা, আইনটা কার? কারা কেন চান্দু হাত দূরে রাখা? মুসলমান আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, কষ্ট দিচ্ছি মনে হয়? আলোচনা চালাবো? কোন আপত্তি? কোন অসুবিধা? কোন চিন্তা? কোন হতাশা? সব কিছুর ফয়সালা কার? ভয় করবো কাকে? কথা বলবো হাসা না মিছা? কথা বলবো মিথ্যা না সত্য? অকুলু কওলান সাদীদা। যা বলবা সোজা বলো। জান্নাত বাঁকা না সোজা? ইসলামের পথটা বাঁকা না সোজা? আমাদের মুমিনের জিহ্বা হবে বাঁকা না সোজা? এনিয়ে বেনিয়ে টেকনিক করে কৌশল করে কোনো কথা বলা যাইবে না। আমরা হক কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। জিহ্বা ঠিক তামি ঠিক, জিহ্বা ঠিক করতে হবে, সত্য কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, এই দুইটা যদি ঠিক হয়ে যায়
আল্লাহ সুন্দর করে বলছেন তাহলে আমি কি করব দেখো, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি আমাকে ভয় করার মতো ভয় করতে পারো আর সদা সত্যবাদিতার পরিচয় যদি দিতে পারো, আমি তোমার জীবনের আমলগুলো দেখবো। আমি আমলগুলোর মধ্যে যদি তোমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেই ভুল ভ্রান্তিগুলো আমি আল্লাহ ধরে ধরে সংশোধন করে দেব, ঠিকঠাক করে দেব, তোমাকে 5 নাম্বার দিয়ে দেব, জান্নাতে যাওয়ার উপযোগী করে দেব। আর তোমার জীবনের অর্জিত যত গুনাহ বান্দা করেছো, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ একটা একটা করে maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সব গুনাহ maaf হবে, আমার সমস্ত ভুল ভ্রান্তিগুলো সব সংশোধন হয়ে যাবে। কন্ডিশন, শর্ত হলো আমাকে ভয় করতে হবে কাকে? ইবাদত করতে হবে কার? ঈমান আনতে হবে কার উপরে? ঈমান আছে যেখানে শিরিক থাকে, কিন্তু আমার দেশে শিরিক মিশ্রিত ঈমান আছে না নাই? আছে না নাই? ঈমানদার কিন্তু শিরিক করে, মাজার দেখলে শীত হয়ে পড়ে, এরকম লোক কিন্তু আমার দেশে আছে। সামনে মাজার দেখলে ট্রাক থামায়, বাস থামায়, বস সামনে মাজার শরীফ আছে না? বলো, হেল্পার ড্রাইভারকে বলে বস সামনে মাজার শরীফ, একটু থামেন, ট্রাক অ্যাক্সিডেন্ট হতে পারে, বাবার দরবারে দিলে আর অ্যাক্সিডেন্ট হবে না। আছে না? আস্তে কোন কোন আছে না নাই? মনে হয় এই অঞ্চলে এগুলো নাই। কি যে মুশকিল। মাজার শরীফে যিনি শুয়ে আছেন তার নাম হলো ভাই পাগলা। কি নাম? ভাই পাগলা। আচ্ছা, মাজারে যিনি শুয়ে আছেন তার নাম হলো কালু শাহ, গ্যাংটা শাহ, ঘোড়া শাহ, বিড়াল শাহ, কুত্তা শাহ, বদনা শাহ। আছে না নাই? এই হলো আমাদের মাজারের অবস্থা। আচ্ছা, যে লোকটা মরে গেছে ওর চাইতে আমার হাল, যে মরে গেছে তার কি কোনো শক্তি আছে? তার কি নতুন করে কোনো আমল করার কোনো সুযোগ আছে? ইনকাতা আমালুহু, তার সমস্ত আমলগুলো কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে, আর সে আমল করতে পারবে না। সে তো নিজেই দুর্বল, আপনাকে সবল করবে কেমনে? ও তো নিজেই বিপদে আছে, ঠিক কি না? অথবা আপনার সে কল্যাণ করবে কেমনে? বাবার দরবারে যায় শীত হয়ে পড়ে, বাচ্চা হয় না, বাবার পিছনে যায় ধর্ণা দিয়ে থাকে। আল্লাহর কসম করে বলি, সতর্ক করে দিচ্ছে সবাইকে, এই কথাগুলো বলা দরকার। এখনো মূর্খতাগুলো আছে না নাই? সতর্ক করে দিচ্ছি, একজন ব্যক্তিত্বহীন, অসামাজিক, বেনামাজি, সংসার বিরাগী, মস্তিষ্ক বিকৃত মানুষ কখনো আল্লাহর ওলি হতে পারে না। কথা বোঝা গেল? পাগল, ব্যক্তিত্বহীন, অসামাজিক, সংসার বিরাগী, এই জাতীয় লোক কখনো আল্লাহর ওলি হতে পারে না। অনেকে ভাবে এই লোকটা দুনিয়ার কোনো খেয়াল নাই, সালার চট পড়ে থাকে, স্টেশনের সিট হয়ে পড়ে থাকে, বউ নাই বাচ্চা নেই, বুঝে এই লোকটা বলা আল্লাহ। ওটা হলো সবচেয়ে বড় দুষ্ট লোক, ঠিক কিনা? কথা কয় না, ভান করে থাকে। আছে না? কোনো কথা বলে না, সামনে কলম দেয়, কিছু কিছু পাগলদের বলে কলম দেয়, বাবা একটু লেখো তো, আমার কপালটা কি আছে একটু লেখো তো বাবা, আগ ফাঁক দেয়, সালার চট পড়ে করে। অনেকদিন আগে আমি গাবতলী দিয়ে যাচ্ছিলাম মানিকগঞ্জের দিকে, তো দেখি এরকম একটা সালার চটওয়ালা এক লোক হেঁটে হেঁটে যাচ্ছে, মাথার চুলে জট পাকতে পাকতে মহাজট। আছে না এরকম? আছে না? সে চুলগুলো উস্কো খুস্কো, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কয়, আল্লাহ আমি কি অপরাধ করলাম, তুমি এমন চুলে আমারে পাঠালা যে চুলের খাদ্য। এই হলো মাথার চুল। মোজ দাড়ি সমান, মোজ বড় হতে হতে দাড়ি পর্যন্ত চলে আসছে, মুখ দেখা যায় না। আছে না? হাসেও না, কান্দেও না। সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, পিছনে কিছু মূর্খ লোক, শার্ট প্যান্ট পরা, আমি দেখলাম যে শিক্ষিতই মনে হচ্ছে, পিছে পিছে যাচ্ছে আর বলছে, বাবা বাবা গো, তোর বাপ নেই, তোর বাপ, তুই তোর নিজের বাপকে ডাক, তুই অন্যের বাপকে ডাকিস কেন? ঠিক কিনা বাবা? ও বাবা, আছে না এরকম? আছে না?
ইয়া বাবা, কত যে ডাক, বিচিত্র ডাক, বাবা কথা বলো বাবা। বাবা কোনো কথা পায় না, বাবা হাঁটতেছে, হাঁটতে হাঁটতে পেশাব করতেছে, আর পিছন থেকে বলে এই তো বাবার কেবল রহমতের পানি ধরা শুরু হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো সব ভণ্ডামি। আমার দেশে এই মুহূর্তে পীর বেশি না মুরিদ বেশি? বলেন তো, পীর বেশি না মুরিদ বেশি? মানিকগঞ্জে গত বছর মাহফিলে গেছিলাম এক গ্রামে। যে গ্রামে মাহফিল করতে গেছে বলে হুজুর এই গ্রামে 350 পীর। কয়শো পীর? 350 পীর। বললাম যে আমার দাওয়াত দিয়েছেন কেন? হুজুর একটাও নামাজ পড়ে না। কি করেন? একটাও নামাজ পড়ে না। তাহলে ভালোই তো, যে পীরের মুরিদ ধরে নামাজ লাগবে না, এটাই তো ভালো। এই জন্য কিছু কিছু লোক বেনামাজি লোকগুলো ওই জায়গায় যায় মুরিদ হয়, বুঝলেন নাই? আর স্লোগান মারে, খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলখি খাওয়া হালাল। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। জোরে বলি নাউজুবিল্লাহ। একটা মরছে কয়েকদিন আগে দেওয়ানবাগ, এত বড় পেট, বিশ্ব গুড়াও, বিশ্ব কি ওর নাম লেখা তো বিশ্ব আশিক লেখতো, আমি বললাম না বিশ্ব গুড়াও, এত বড় পেট, ওটাই ওর আযাব। দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কত লোককে সে ধোঁকা দিয়েছে, কত সরল মনা লোকের ঈমান সে ছিনতাই করে নিয়েছে। এগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?